আজকে হচ্ছে মে 13 তারিখ। কালকে আমরা ঘুরলাম মোটামুটি নন্দগাঁও বর্ষানাতে অতটা রোদ্দুর হয়নি, আগলা মেঘলা করছিল খুব। এবার গোবর্ধন যে এসেছি, গোবর্ধনে প্রচণ্ড রোদ্দুরে ঘুরেছি, সেই রোদ্দুরটা তেজ ছিল, বাট তার থেকেও আজকে যখন বেরোলাম মনে হলো বেশি। আজকে রোদ্দুরে ঘুরিয়ে তাও যখন বেরোলাম মনে হলো প্রচণ্ড বেশি, মানে একদম মানে আগুনের হালকা পুরো বাইরে। পুরো অটোতে যাচ্ছিলাম, মানে ওই অন্নপূর্ণা ভবনের দিকে, সে মানে প্রচণ্ড গরম, সে আগুনের পুরো আগুনের থেকে হাওয়া যেমন আসে সে ওই রকম আগুনের হালকার মতো হাওয়া আসছিল। হ্যাঁ, বংশীবাড়ের সাধু তার বাড়ি রাজনগর হতে পারে, যে বললাম খোলাপোতা আশেপাশে। আমি জানি রঘুনাথপুর হয়তো চিনবে না, হ্যাঁ খোলাপোতা রাজনগর, রাজনগর কথা আসবে কেন, হতে পারে রাজনগরই হতে পারে। তারপর রামনারায়ণপুর, শ্রীকৃষ্ণপুর সব যদি চেনে, মনে হয় রাজনগরের দিকেই বাড়ি, ওর আশেপাশে। নাহলে এতটা জায়গা চিনবে না কেউ, কোনো আত্মীয় বাড়ি গেলেও তার আশেপাশে এতটা জায়গা চেনে না খুব একটা। ওই ভান্ডিরবনের ওই স্মার্ট গ্রাম ওই সাইড থেকে যখন বৃন্দাবনের ওখানে দেখা যাচ্ছিল না, দারুণ লাগছিল। বৃন্দাবনের মদন মোহন মন্দিরটা খুব সবথেকে, বললাম সব থেকে উঁচু, ওটা দেখা যায়, ওটা বহু দূর থেকে দেখা যায়। এবার ইস্কনের চন্দ্রোদয় মন্দির দেখা যাবে, এবার পুরো উত্তরপ্রদেশ থেকে দেখা যাবে মনে হয়। আর যমুনাকে দেখতে সব জায়গাতেই ভালো লাগে। মথুরায় ট্রেনে আসছিলাম যখন, ওটা মনে হয় মথুরা ক্যান্টনমেন্টের আগে পড়েছিল, মথুরা ঘাট, ওটা খুব সুন্দর লাগছিল। তারপর এইখানে যমুনা এক্সপ্রেস ওয়ে বা হাইওয়ের উপর দিয়ে, যমুনার উপর দিয়ে যে ব্রিজ আছে, খুব সুন্দর দর্শন যমুনার, হেভি লাগছিল সেগুলো। এখানে বাঁদরগুলির অবস্থা দেখুন, এখানে চার্জ খুলে দেখাচ্ছি, এক্ষুনি বসালাম। এই যে একটা তো বাচ্চা নিয়ে বসে রয়েছে, আর একটা একদম সামনে, এই যে ওই কিউট তো খুব, বাঁদর এমনি খুব কিউট। মোবাইল দেখছি কিন্তু নিতে পারছে না, এটাই ওদের আফসোস। এসব সুযোগ খুব একটা হাতছাড়া করে না এরা। আর একটা বাচ্চাকে নিয়ে বসে আছে, ওই যে দেখতে পাচ্ছেন, জুম করলাম যার জন্য। ওই এই যে উঠে যাচ্ছে।